কফিটা তেতো লাগছে না? এই তোমাকে তেতো লাগছে না? আমারও লেগেছে। ব্যাক করব পেছন দিকে, তোমরা সামনের দিকে। ওই ব্রিজটার উপরে ছিলাম। গান শুনছিস? এখানটা করে অফ রোডিং একটু দেখে চালাতে হবে। এখন ঘড়িতে বাজে 5:05। কাছে কিছু অফবিট এরিয়া আছে, সেখানে আমরা যাব। সো আমরা রেডি হচ্ছি, চলো দেখা যাক এখন এর অফবিট এরিয়াটা কিরকম। তো চলো গাইস, কত সুন্দর সূর্যটা অস্ত গেছে, অফ কি দারুণ লাগছে। Wow, what a beautiful scenario! Wow! ফাইনালি আমাদের যেটা বিকালের অফবিট এরিয়া ছিল সেখানে আমরা পৌঁছে গেছি। তো বিকালের যে অফবিট এরিয়াতে আমাদের গাইড হচ্ছে, তো তিমিরদা একটু তুমি যদি ডিটেইলসে বলতে পারো প্লিজ। এই জায়গাটাকে বলে ন্যাড়া পাহাড়, আর আমাদের পিছনে ক্যামেরা ঘোরাতে বলবো আমি, যেটা এখন নিউজের পপুলার জায়গা রাইকা পাহাড়, যেখানে কিছুদিন আগে জিনাত এসেছিল এবং পরে জিনাতের বয়ফ্রেন্ড এসেছিল বা আছে এখনো, তাদের আসা যাওয়া এই জায়গাতে আছে। তো এই জায়গাটা অসম্ভব সুন্দর, এখানে সানসেট ভিউ ভীষণ ভালো, আর এখানে এই বুগিয়ালটায় চারদিকে মানে খুব অ্যাট্রাকটিভ একটা জায়গা। আমরা মাঝে মাঝে এখানে ক্যাম্পিং করার প্ল্যানিং করছি, এখানে ক্যাম্পিং করবো। এটার পরে আজকে আর কোনো প্ল্যান নেই, এখানে সানসেট হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা ক্যাম্পে ফিরবো। এখানে যেটা দেখানোর জায়গা সেটা হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার যারা রাইডিং বা ড্রাইভিং করে, এইখানে আমরা প্রচুর বাইক নিয়ে ওঠা নামা করাই, এবং এই টপ পর্যন্ত প্রচুর 4 হুইলারও ওঠে, যারা 4x4 গাড়িগুলো থার বা জিমনি নিয়ে আসে। তো এই জায়গাটা তার জন্য খুব পপুলার। ওকে, এইগুলো সবই কিন্তু পলাশ ফুলের গাছ। ফেব্রুয়ারি মাসে ঠিক মিডিল থেকেই কিন্তু এইগুলো সব লাল হতে শুরু করে দেয়। সো দেখতে বুঝতেই পারছেন থেকে যদি এত সুন্দর দেখতে লাগে, লাল হয়ে যাওয়ার পর গাছগুলো যখন পলাশ ফুলগুলো যখন ফুটবে তখন লাল হয়ে যাওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগবে। আর এইদিকের যে সিনারিওটা দেখো, এটা হচ্ছে সানসেট এরিয়া, সানসেট ভিউ বলতে পারো। তো কতটা সুন্দর দেখতে লাগে। একটা কোয়েশ্চেন আমাকে করলো তিমিরদা, যেটা হচ্ছে কি কেমন আবিষ্কার। তো সত্যি বলবো খুবই সুন্দর আবিষ্কার, যেটা বেসিক্যালি এটা অফবিট এরিয়া। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা বাইকে অ্যাডভেঞ্চার পছন্দ করো, সত্যি বলতে এই এরিয়াটা তাদের জন্য একদম পারফেক্ট। তো আমার সত্যি হেভি লেগেছে। আর সামনে আছে জয়, রন আর জিৎ। তো তোমাদের কিরকম লাগলো? লাগছে খুবই সুন্দর, এখানে তোমার ওয়েদারটাও খুব সুন্দর। আর যেহেতু এত উপরে উঠলাম, ফার্স্ট টাইম এত উঁচুতে ইনক্লাইন করলাম, খুবই সুন্দর লাগলো। তোমার কিরকম লাগলো? ওভারঅল আজকে আমরা যা ফিল করেছি মোটামুটি সেটা হ্যাটস অফ। মানে এট এ টাইম প্রথম আমরা করেছি যে ট্রেলটা আমরা করেছি, তাইনাদি দেখাবি সবাইকে আপনাদের, ওইটাতে আমরা ফার্স্ট টিম যারা 21 বাইকস আমরা পুরো কমপ্লিট করেছি, পুরো কমপ্লিট করেছি। এবং তার সাথে আমাদের মধ্যে একটা জিনিস, ওই ট্রেলটার মধ্যে আমরা কেউ একবারের জন্য পড়িনি। এটা আমাদের সত্যি পুরো সাকসেসফুল একদম। সেকেন্ড অফ অল, এই যে ট্রেতে এলাম, এই জায়গাগুলো এতটা ভেতরের দিকে, আমাদের প্রথমে মনে হচ্ছে যে আমরা কোথায় ঢুকছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই জায়গাটা যেটা আসছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে এইটা আমরা বেসিক্যালি ওই জন্যই করা হয়েছে যে আমরা সবার লাস্টে এসে যেন একটু রিল্যাক্স করতে পারি। আমরা ওই জন্যই, হ্যাঁ একটুখানি আমাদের মধ্যে আটকেও রয়ে গেছে যে আমরা লেট এসেছি, আমাদের সানসেটটা মিস হয়ে গেছে, বাট এই জায়গাটা ওয়ার্থ। এখানে নিয়ে আসার জন্য প্রথম থ্যাংক ইউ আমি অশোক মামাকে দেবো। তো বলো সবাই এত থ্যাংক ইউ। একদম অবশ্যই তোদের প্রত্যেকের সহযোগিতার জন্যই এটা সম্ভব হয়েছে, কারণ আমরা সবার একার দ্বারাই তো হয় না, তোরা সহযোগিতা এবং ঠিক কাঁধে কাঁধ লাগিয়েই আমাদের পাশে আছিস বলে সম্ভব হয়েছে। আর আমি একটা কথাই বলবো প্রত্যেককে, যে অ্যাডভেঞ্চার রুডিজ রয়েছে একটাই কারণে, সেটা হলো অ্যাডভেঞ্চারের খোঁজে। মানে অ্যাডভেঞ্চার সবসময় আমরা দিতে চাই এবং আমরা খুঁজতে বেরোই। তো আপনাদের সম্ভব যদি হয় বা সময় সুযোগ হলে আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করে আমাদের সাথে রাইডে অংশগ্রহণ করতে পারেন। তারিনা হলো আমাদের খুব একটা প্রিয় আমার ভাগ্নি এবং আমাদের সদস্য
এবং ওর চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল আছে, তারিনা নামেই আছে, সার্চ করলে পাবেন। অনেক ব্লগ, খুব ভালো ভালো ব্লগ করে এবং কালেকশন, সবচাইতে বড় কথা কালেকশন ওর ভীষণ ভালো, আর বাচনভঙ্গি তো আরো ভালো। আপনারা দেখুন, শেয়ার করুন, যদি সম্ভব হয় বা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ অশোক মামা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার প্যান্টের অবস্থা দেখো, জুতো ফুতো সব নষ্ট হয়ে গেছে পুরো। মানে জাস্ট আমার রাইডিং জ্যাকেটের অবস্থাটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা আমরা অফ রোডিং করেছি। মানে যখন সকালবেলা এসেছিলাম আরো বেশি ছিল, তারপর এটাকে পুরোপুরি ঝাড়াঝুড়ি করে দেন আবার পরে গেলাম, আবার এই রকম হয়ে গেল। দেন কাল আমাদের বাড়ি। সো চলো, কাল সকালবেলা তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখন ঘড়িতে বাজে 9টা। এখন মোটামুটি আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, আগে একটু ভিডিওগ্রাফি হবে, দেন আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে দেন আমরা বেরোবো। মেবি আজকে হয়তো কিছু কাছের সাইডগুলো আছে, সেগুলো একটুখানি দেখে দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, মিষ্টি আর ডিম। ঘড়িতে বাজে 9:45। অলরেডি আমি লাগেজ বাঞ্জি দিয়ে বেঁধে নিয়েছি, আর এখানে আপাতত হেলমেট জ্যাকেটগুলো রেখেছি। কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, জাস্ট 5 মিনিট পরেই আমরা কিন্তু পেরিয়ে যাব। আর ওখানে একটু জাস্ট রিভিউ নেওয়া হচ্ছে, আর সকলে অলরেডি তাদের গাড়িতে কিন্তু লাগেজ বেঁধে নিয়েছে। তো একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলে অলরেডি রেডি হয়ে গেছি, এখানে একটা লাইন আপ হবে, আমি একটা ভিডিও নেবো, তারপর আমাদের বাইক কিন্তু ছাড়া হবে। তো সব একটা একটা করে আরদেলফা থেকে আসছে। এই তুমি এদিকটা আসো, সামনে চলে আসো, সামনে চলে আসো, সামনে আসো, সামনে সামনে। সকালে অলরেডি বেরিয়ে গেছে, আমি লাস্ট। আর ড্যামের সৌন্দর্যটা সকালবেলা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে, এমন মনে হচ্ছে যে হিরে চমকাচ্ছে জলের উপর। তো চলো, বাই বাই। ভালো আরদেলফা ক্যাম্প, খুব ভালো লাগলো, এদের হসপিটালিটি, এদের ব্যবহার সব খুব সুন্দর, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সেবারে সকলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশ্য বাড়িতে যাওয়ার আগে এখানে একটা অফবিট এরিয়া আছে, মানে ওটার নাম হচ্ছে প্যারট ল্যান্ড, মানে প্রচুর টিয়া পাখি ওখানে। তো এখন দেখা যাবে কিনা জানা নেই, তবে বলেছে যে নাকি এই সময়টাই দেখা যাওয়ার চান্স আছে। তো আমরা একটু লেটে চলছি, সো দেখি কি হয়। এই জায়গাটা হচ্ছে কাজলি ব্রিজ, হ্যাঁ তবে আমরা বলি ল্যান্ড অফ প্যারট। ওকে, এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, হ্যাঁ কয়েক কোটি টিয়া পাখি আছে। আচ্ছা, এখনো একটু শান্ত হলে হয়তো শোনা যাবে কিছু শব্দ, হ্যাঁ এইগুলো সন্ধ্যের মুখে অথবা ভোরবেলা হুম দেখা যাবে। এই যে একটা নদী আসছে, নদীটা যে সাতগুরু, হুম যেটা বলছিলাম কালকে বিস্তারিত বর্ণনা দেখছিলাম। হুম, আর এই তোলা দিয়ে একটা ক্যানেল যাচ্ছে, এটা সুবর্ণরেখার ক্যানেল, আচ্ছা। এটা চান্ডিল ড্যাম থেকে আসছে। বিস্তীর্ণ এলাকা, অবশ্য জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমরা যখন আসছিলাম সামনেটাই বাডাই ভিউটা পাওয়া যায়। একদম, জাস্ট সিনারিওটা দেখো কতটা সুন্দর, পুরো গ্রিনারিতে ভর্তি। ফটোশুট वगैरह করে আমরা এখান থেকে একেবারে নিচের দিকে নেমে যাব। ওই ব্রিজটার উপরে ছিলাম। খুব ভালো লাগলো এখান থেকে। তোমরা দুজন, আমরা ব্যাক করবো পেছন দিকে, হ্যাঁ তোমরা সামনের দিকে এগোবে। আচ্ছা, এইটার
পরেই এটা ক্রস করার পরেই ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। আচ্ছা, সামনেই পেট্রোল পাম্প পাওয়া যায় পরপর, একটা আইবিবি একটা ইন্ডিয়ান অয়েল, যে কোনো একটাতে নিতে পারো, খুবই ভালো পেট্রোল। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে শঙ্কর দা, খুব ভালো খুব থাকিস। সুন্দর লাগলো খুব তোমাদের আরামে সাথে ride রাইড করিস। করে, সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ টিমির দা, খুব ভালো লাগলো। আর নেক্সট টাইম এপিসোড 2 দেখার জন্য আবারও আসবো। আমাদেরও খুব ভালো লাগলো, দুটো দিন তোমাদের সাথে খুব ভালো সময় আমরা স্পেন্ড করলাম, যেটা আমাদের কাছেও মেমোরি। হ্যাঁ, আর আমরা অপেক্ষা করব যে তোমরা আবার দ্বিতীয়বার যখন আসবে তখন আরো ভালোভাবে enjoy অবশ্যই করবে। অবশ্যই। আর থ্যাংক নতুন ইউ। নতুন আরো অনেক কিছু খুঁজে রাখবো, যা আছে তো আছেই, যেগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। একদম একদম। টাটা। চলো শঙ্কর দা, টিমির দা, টাটা। চলো 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 চলো, শুরু করো শুরু করো। ঠিক আছে, চলো চলো। সো এই যে টোল প্লাজাটা তোমরা দেখতে পাচ্ছ, এই টোল প্লাজাটা হচ্ছে NH18। পার্টিকুলার কি নাম সেটা লেখা নেই বলে সে কারণে বলতে পারছি না এই এরিয়াটার নাম কি। তো টোল প্লাজা ছাড়িয়ে আমরা এখানটায় করে একটু দাঁড়িয়েছি, 5 মিনিটের ব্রেক, জল আর একটুখানি চাওয়া খেয়ে আমরা কিন্তু আমাদের রাইড আবার কন্টিনিউ করব, কারণ আমাদের লাঞ্চ এখনো বাকি। এখন ঘড়িতে মিনিমাম 2:45 এখন বেজে গেছে। আর আমরা মোটামুটি পাহাড়াগোড়া ছাড়িয়ে প্রায় 10 কিলোমিটার পরে একটা খুব ভালো ধাবা, সেখানে খাবারও অনেক ভালো পাওয়া যায়। তো ধাবাটার নামও আমি জানি না, তো ওখানে গিয়ে আমি ধাবাটার নাম বলবো, ওখানে গিয়ে আমরা করব লাঞ্চ। তো চলো একটু পরে আমরা আমাদের রাইড শুরু করে দেবো। তো চলো গাইস, একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। গান শুনছিস? গান শুনছিস? আমিও। পাহাড়াগোড়া ছাড়িয়ে পাপ্পু হোটেলে, এখানে আমরা করব লাঞ্চ। টায়ার্ড না? একটুও নয় তো, এনজয় একদম বিন্দাস। তোমার চাকাটা কিন্তু স্লিপ খেয়েছিল তখন। তখন তোমার ওখানে স্লিপ খেয়েছিল, ওর চাকা স্লিপ খেয়েছিল, থাক করে একটা আওয়াজ হলো। এ ভাই, তুমি কি দিনের বেলা তো মাল খাও নাকি? আমার সামনে ছিল তুমি, তোমার চাকা স্লিপ খেয়েছে। কিছু দাও না, আমার স্লিপটা এখানে খুব খিদে পেয়েছে, তো খেয়ে নি, তারপরে আবার রাইড করতে হতে কি বলছো? না কিছু না, কি 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 আরেকবার বলো। ভালো কিছু বলো না, কি আছে, কোনো চাপ নেই। এই হচ্ছে ভাত, আমি ঝাড়খণ্ডে একা গেছিলাম, ফুলকপির তরকারি আর ডাল। আমি মেখে নেওয়ার পরে মনে পড়লো যে ভিডিও করা হয়নি, তো খেয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা করছি। 5টা মানে অলমোস্ট 5টা, 4:56, 5টা বাজতে চলে। তো এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রি। পাপ্পু হোটেলকে টাটা বাই বাই বলে আমরা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই চন্দ্রি থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র বলাটা ভুল হচ্ছে, মানে 105 কিলোমিটার বাকি। তো চলো। কি তাড়া নেই আজকে, হ্যাঁ? আমাদের কোনো তাড়া নেই, কিন্তু কেন? যেখানে পাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি, যেখানে পাচ্ছি দাঁড়িয়ে গিয়ে আমাদের কোলাঘাটে দাঁড়ানোর কথা ছিল। আমাদের কোলাঘাটে দাঁড়ানোর কথা, আমরা কোথায় এসে দাঁড়িয়ে গেলাম, ইচ্ছা হলো দেবরাতে দাঁড়িয়ে দেবরাতে গেলাম। হ্যাঁ, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। এটা তেতো লাগছে না? এই তোমাকে তেতো লাগছে না? আমারও লেগেছে। ও মানে হ্যাঁ, আমরা গরিব, আমরা চা খাই, আমাদের তেতো লাগছে। বান্ডিদা তেতো লাগছে না? এটা না ফেটে যাবে। হ্যালো ভাই, কি করছো ফোনে? কোন ঘাটাঘাটি ফোন ঘাটাঘাটি? এখন ইন্ডিয়ানদের টাইম পাস এটা। ওকে। আমরা দেবরা থেকে পৌঁছে গেছি ঘোষ হোটেল, মানে এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ ছাড়িয়ে একদমই হাইওয়েতে পড়ছে।
হাইওয়ের লেফট সাইডে। বাকি সকলেই আমাদের মেম্বাররা চলে এসছে। এখানে একটা চা খেয়ে দেন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই যে জার্নিটা হলো এটা কিন্তু বেশ সুন্দর, খুবই ভালো হয়েছে। তো চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো একবার রিভিউটা জেনে নেবো সকলের কিরকম লেগেছে। তো চলো সকলকে একটা একটা করে জিজ্ঞেস করা যাক। প্রিয়াঙ্কাদি, সুতপাদি আর অশোক মামা ওখানে দাঁড়িয়ে আছে। তো তোমরা কোলাঘাট পর্যন্ত আসলে, বাড়ি কিন্তু ঝাড়গ্রাম, অথচ তোমরা কোলাঘাট পর্যন্ত আমাদের কিন্তু দিতে আসলে। তো এই যে মানে ভালোবাসাটা এইভাবেই দিতে থেকো, আমরা যেন পেতে পারি তোমাদের কাছ থেকে। খুবই ভালো, ফার্স্ট টাইম আলাপ হলো, খুবই ভালো লেগেছে আমাদেরও। খুব এনজয় হয়েছে, একদম হয়েছে অন্যায় রাস্তা। আমাদের যে ট্রিপটা ছিল, পুরুলিয়া ট্রিপটা ছিল, ওটা ভীষণ ভালো হয়েছে। অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চার রোডিস তো মানে অ্যাডভেঞ্চার করে ছেড়ে দিয়েছে, মানে নামটা যেটা সেটা কিন্তু প্রমাণিত করেছে। একদম সার্থক হয়েছে যে একবার হলো আমাদের সাথে চলো অ্যাডভেঞ্চার রোডিস, সবার খুব ভালো লাগবে। একদম দারুণ লেগেছে, অসাধারণ। আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি, আর সবাইকে একটা কথাই বলতে চাইবো, অ্যাডভেঞ্চার রোডিস জয়েন করো, সবাই মানে আমাদের সাথে রাইড করলে তবে বুঝতে পারবে যে কিরকম মানে অ্যাডভেঞ্চার আসল মিনিংটা কি, একদম বুঝতে পারবে। ক্যামেরাতে যতটা দেখাচ্ছে ওইটা তার থেকে অনেক গুণে বেশি, অনেক গুণ। সেই থ্যাংক ইউ। চাকে না রাইড করে, না রাইড করে রিভিউ দাও। লেগেছে, আরো যেতে চাই, আজকে হবে না, এক মাস বাদে। ওকে, দারুণ লেগেছে, ফাটাফাটি। মোটামুটি একটা জিনিস মিস করে গেলাম, এই চাইনার সুইমিংটা দেখার ইচ্ছা ছিল, সুইমিংটা করার একসাথে ইচ্ছা ছিল, আচ্ছা হলো না। আমি কোনোদিনও রাইডে যাইনি, এই ফার্স্ট আমি এই ট্রিপটা এর জন্য পেলাম। আর এতগুলো ভালো মানুষের সঙ্গে দেখা করতে পেলাম, এত পরিচয়, মানে পুরো এই দুদিনের মধ্যে বলতে গেলে অচেনা কেউ নেই, সবাই পরিচিত। কথা বলতে মানে এতজন এত ভালো মানুষের সঙ্গে মিশেছি, আর এত অ্যাডভেঞ্চার মানে ট্যুর করেছি, অফরোড থেকে শুরু করে বিভিন্ন রকম, মানে খুবই ভালো লেগেছে। মানে ট্যুর থেকে যেমন আমাদের অসুবিধা আছে, সবাই আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়েছে, সাপোর্ট করেছে, যা চেয়েছি যখন যা চেয়েছি দিয়েছে। তো সবাই মিলে এই ট্যুরটা একদম মানে ফাটাফাটি লেগেছে। বলছে অ্যাডভেঞ্চার রোডিজের সঙ্গে একবার রাইড করুক। আমার তো ফার্স্ট আমি এসেছি এখানে অ্যাডভেঞ্চার রোডিজের সাথে, বাট আমার সত্যি খুব ভালো লেগেছে। আশা করবো বাকিদেরও ভালো লাগবে। তো তোমরা সবাই আসো, তোমরা তো রাইডটা করে দেখো, তাহলে তোমরা ফারাকটা বুঝতে পারবে। আমার খুবই ভালো লেগেছে এবং অ্যাডভেঞ্চার রোডিজের এটা প্রথম লং ট্যুর এবং প্রথম জার্নি, ঠিক আছে। এখানে সবাই খুব ফ্রেন্ডলি এবং খুব গাইড করে, এবং আমি খুব এখানে নিজের লোকের মতন মনে করেছি, ঠিক আছে। সবাইকে আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, এবং বিভিন্ন জন মানুষ বিভিন্ন রকম ট্যালেন্টেড আছে, ঠিক আছে। এবং ভবিষ্যতে যদি আরও রাইড হয় আমি এই গ্রুপের সঙ্গে ডেফিনেটলি করবো, আমি চেষ্টা করবো সময় বার করে অবশ্যই সময় বেরিয়ে যাবে, কারণ অ্যাডভেঞ্চার রোডিস এখানে অ্যাডভেঞ্চার ছাড়া কিচ্ছু হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সৌগত। গ্রুপের সবাই এত ভালো, মানে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েদের বয়সী, তার মধ্যে তুমি অবশ্যই। থ্যাংক ইউ। তাদেরকে নিয়ে এত সুন্দর একটা রাইড, দারুণ লাগবে। এক কথা খুব ভালো। আমাদের এটা ফার্স্ট 2 নাইট 3 ডেজের ট্রিপ ছিল ফ্রম অ্যাডভেঞ্চার রোডিস থেকে আমরা, আর আমাদের যে নামটা আছে আমরা সেইটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আমরা যে ট্রিপগুলো করি আশা করি আপনারা দেখতেই পাবেন। যাই হোক, মোটামুটি এটা ছাড়াও আমরা কিন্তু খুব ভালো দারুণ টাইপের মজা করেছি। দারুণ সেটা তারিনাদি খুব ভালো মতোই জানে, একদম খুব ভালো মতো। এটা ছাড়াও যারা এখনো বলবো, যারা এখনো অ্যাডভেঞ্চার রোডিস বা ভিডিও দেখো, আমরা বলছি না যে আমাদের সাথে যোগ করতেই হবে, সবার সেটা মতামত নিজেদের উপরে, সবার মতামত নিয়ে আপনাদের যদি ইচ্ছা নিশ্চয়ই আমাদের সাথে জয়েন করুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা আমাদের নেক্সট আরও কয়েকটা ট্রিপ প্ল্যান করে রেখেছে, অ্যাড হতে হবে। আপনারা গোটা অ্যাড হলে বাকি ডিটেলস সব পেয়ে যাবেন। আর ওভারঅল গো টিম অ্যাডভেঞ্চার। একদম হিপি ফুররে। এখানে সবাইকে টাটা বাই বাই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। তো
কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সো ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার গাইস।